জন্মগতভাবেই দুই হাত নেই, তবুও জীবনযুদ্ধে হার মানেননি বানু আক্তার। গাজীপুর মহানগরীর কোনাবাড়ির বাসিন্দা এই সংগ্রামী নারী প্রমাণ করেছেন শারীরিক অক্ষমতা নয়, আসল শক্তি মানুষের মনোবল। ছোটবেলা থেকেই চলতে হয়েছে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। পড়াশোনা, চলাফেরা কিংবা দৈনন্দিন কাজ, প্রতিটি ক্ষেত্রেই তাকে করতে হয়েছে কঠিন সংগ্রাম। সমাজের অবহেলা ও কটূক্তির মুখোমুখিও হতে হয়েছে বহুবার, তবুও কখনো নিজেকে অসহায় ভাবেননি তিনি। আমার ইচ্ছা যে আমি নিজে কর্ম করি খাবো, একটা মানুষ পান বানাই দিবার পাই না, সিগারেট বানাই দিবার পাই না, তারপর তো একটু মনে সাহস নিছি যে না দোকান করবো। আছে কাস্টমাররা নিজে হাত দিয়ে নেয়, খায়। অনেকে আছে কিছু পান বানাই দিবার পারে না, সিগারেট বানিয়ে এর দোকান থেকে খামনি আরেক দোকানে যায়, এলে তো আসবেই। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। খোরশেদ নামে এক ব্যক্তির সাথে সম্পর্ক করে তাকে বিয়ে করে এক বুক আশা নিয়ে ঘর বেঁধেছিলেন বানু আক্তার। এরপর নিজে ভিক্ষা করে স্বামীকে মাস্টার্স পাশ করিয়েছেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই স্বামী সরকারি চাকরি পেয়ে সন্তান সহ বানু আক্তারকে ফেলে অন্যত্র চলে যান। আমার স্বামীর নাম হচ্ছে খোরশেদ আলম, তার সাথে 5 বছর সম্পর্ক করার পরে আমি ঢাকা আসছিলাম। আমার আব্বাই মানিয়ে নেয়নি, তারপরে আমি তার সাথে ঢাকা পালে আসি, এসে বিয়ে শাদী হয়। ওই যে আমার ছেলে দেখলেন, ওটা আমার ছেলে, 11.5 বছর বয়স। তারপরে তাকে আইএ থেকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া শিখাই, শেখানোর পর ছেলেবেলায় তার একটা সরকারি চাকরি নিয়ে দিই। সেই সরকারি চাকরি পেয়ে সে তখন আমার ফেলে চলে যায়। ভিক্ষা করেও জীবন চালাতে পারতেন বানু আক্তার, কিন্তু পরিশ্রম করে হলেও সমাজে সম্মান নিয়ে বাঁচতে চান তিনি। এখন তার একটাই আশা, সন্তানকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা। দেন আমি যদি কোনো একটা বাজারে ঘুরি, আমার নিম্নে 500-700 টাকা কামাই হবে। ওইটাই না হলে আমি 200 খাই, 200 যদি জমা করি তাও আমার মাসে 6000 টাকা জমা থাকে। তা আমি সেটা না করি, আমি একটু কর্ম করি খাইতেছি, আমার ছেলেটা যেন ভালো মতো লেখাপড়া করাইতে পারি আর আমি যেন ভালোভাবে চলতে পারি। যেই স্বামীর জন্য ঘর ছাড়লেন, পরিবার ছাড়লেন, ভিক্ষা করে স্বামীকে লেখাপড়া করালেন, অতঃপর সন্তান সহ বানু আক্তারকে ছেড়ে চলে যাওয়ায় সমাজের কাছে সেই স্বামীর বিচার চাইলেন তিনি। একটা আবেদন এটা ছিল, এটা কারো কাছে পাইনি যে আমার স্বামীর একটা ভালো বিচার। একদিন মানুষের কাছে হাত পাতি ভিক্ষা করে তাকে লেখাপড়া করাইছি। অদম্য বানু আক্তারের কাছে পরাজিত হয়েছে প্রতিবন্ধকতা। হাত নেই তাতে কি, পা দিয়েই অবলীলায় করে যাচ্ছেন সব কাজ। সমাজে সৃষ্টি করেছেন অনন্য উদাহরণ। তার এমন কর্মে খুশি এলাকাবাসী। আপনার পাওয়া আছে, ও পাওয়ার উপরে সবকিছু করে, বিখ্যাত যায় নাই, কিছু করে নাই, তিনি এমনি চলতেছে। আপনার সরকার থেকে যদি একটু সহযোগিতা করেন তাহলে একটু ভালো হইতো। বেচারা টাকাগুলো কোন বোঝে, কোনো কিছু দিবে যে কোনো ইয়ে না, সব কিছু পাওয়া হয়ে করতে আছে। আজকে 10-12 বছর 11 বছর ধরে চলতেছে, কারো হাত বাড়ায় টাকা নেয় না, ব্যবসা বাণিজ্য করে চলতেছে। এই ধরনের একটা সহযোগিতা যাতে সবাই একটু করে। সব বাধা বিপত্তি জয় করে বানু আক্তার আজ প্রমাণ করেছেন, শরীর নয়, মানুষের মনের শক্তি সবচেয়ে বড়। 2 হাত ছাড়াও যে জীবন যুদ্ধে জিতে যাওয়া যায়, সেই গল্প আজ জীবন্ত হয়ে উঠেছে তার জীবনে। তার অদম্য সংগ্রাম ও সফলতা যেন অন্যদের শক্ত করে দাঁড়ানোর সাহস যোগায়। রাসেল হোসাইন, মাই টিভি।